আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আমি নাইম আছি আপনাদের সাথে প্রাণের শহর মদিনা ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের বিষয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৈশোর জীবনেই তার চাচাদের সাথে ব্যবসায়িক আলোচনা করতেন এবং তার চাচারা ব্যবসার কাজে গেলে তিনিও তাদের সাথে যেতেন। এভাবে তিনি সেখান থেকে জ্ঞান, অভিজ্ঞতা লাভ করেন। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন সম্পর্কে খুব কমই জানা যায়, কারণ বিদ্যমান তথা খণ্ডিত এবং ঐতিহাসিক তথ্য থেকে কিংবদন্তি আলাদা করা কঠিন। তবে তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং ভারত মহাসাগর ও ভূমধ্য মহাসাগরের মধ্যেই ব্যবসা করতেন বলে জানা যায়। ব্যবসায়িক জীবনের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুকাল তার চাচা আবু তালিবের আর্থিক সহায়তার জন্য পশুপালন করতেন এবং বড় হওয়ার পর ব্যবসায় নিয়োজিত হন। ব্যবসার প্রতি আগ্রহ তাকে পরবর্তীতে তার স্ত্রী খাদিজার সাথে পরিচয় করিয়ে দেয়। ৫৯৪ থেকে ৫৯৫ সালে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অংশীদারিত্বে কাজ শুরু করেন এবং তার মূলধন ব্যবহার করে ব্যবসা পরিচালনা করেন। ব্যবসায়িক লেনদেনে তার নীতি, নৈতিকতা ও সততার জন্য মক্কার জনগণ তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেন। এছাড়াও তিনি মাঝে মাঝে বিভিন্ন বিরোধের নিরপেক্ষ মীমাংসক হিসেবেও আহ্বান পেতেন। কোরআনের আয়াতগুলো ইসলাম পূর্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবস্থা ব্যাখ্যা করে। আমার নির্দেশের মূল শিক্ষাকে তোমার কাছে আমি ওহীযোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কি, ঈমান কি, কিন্তু আমি একে অর্থাৎ ওহীযোগে প্রেরিত কোরআনকে করেছি আলো, যার সাহায্যে আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা আমি সঠিক পথে পরিচালিত করি। তুমি নিশ্চয় মানুষদেরকে সঠিক পথের দিকে নির্দেশ করছো। সূরা আশ-শূরা আয়াত 52। অন্য একটিতে সূরাতে বলা হয়েছে, তিনি আপনাকে পেয়েছিলেন পথের দিশাহীন, অতঃপর দেখালেন সঠিক পথ। সূরা আদ-দুহা আয়াত ৭।
কয়েকটি ব্যবসায়িক অংশীদারিত্বের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততায় মুগ্ধ হন এবং তাকে অত্যন্ত পছন্দ করতে শুরু করেন। তার বান্ধবী নফিসা বিনতে উমাইয়া এর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার প্রস্তাব পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব গ্রহণ করেন এবং তার চাচাদের সাথে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাও প্রস্তাবটি গ্রহণ করেন এবং বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 23 থেকে 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল প্রায় 40 বছর। তবে কিছু উৎসে বলা হয়েছে যে বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 20-এর শেষের দিকে বা 30-এর শুরুর দিকে। অধিকাংশ ইসলামী পণ্ডিত এই বিকল্প বয়সের তথ্যগুলোকে দুর্বল বলে মনে করেন। ঐতিহাসিক তথ্য অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনে তার চারপাশের লোকদের পৌত্তলিক বিশ্বাস ও রীতিনীতির প্রতি আগ্রহী ছিলেন না। এই সময়ে তিনি নিজে কোনো মূর্তি পূজা করতেন না, তবে অন্যদের পূজা করার বিরোধিতাও করেননি। মক্কার মানুষের অন্যায়, কুৎসিত, শিরক এবং মূর্তি পূজায় পূর্ণ জীবনযাত্রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল না। তিনি একাকিত্বে থাকা এবং চিন্তা ভাবনা করার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতেন। এইভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক জীবন শেষ করেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।